সম্প্রতি দুর্নীতি বিরোধী দুটি বড় সংস্থার স্বাধীনতা খর্ব করার লক্ষ্যে বিল পাশ হয়েছে ইউক্রেনের পার্লামেন্টে। এর জেরে দেশটির সাধারণ মানুষের মধ্যে ছড়িয়েছে ক্ষোভ। রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে বিক্ষোভে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর গত ৩ বছরে এটি দেশটিতে প্রথম সরকার বিরোধী বিক্ষোভ। ক্ষুব্ধ সাধারণ মানুষেরা বলছেন, জেলেনস্কি সরকারের নতুন পদক্ষেপে ভেঙে পড়তে পারে দুর্নীতি বিরোধী ব্যবস্থা। সরকার নিজের অপকর্ম ঢাকতে বিলের পক্ষে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা। দুর্নীতি এখনো আমাদের বড় সমস্যা। যুদ্ধের মধ্যেও জিডিপির বড় একটি অংশ গ্রাস করেছে দুর্নীতি। প্রেসিডেন্ট দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার পরিবর্তে ক্ষমতার অপব্যবহার করছেন। আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে, যাতে সামরিক বাহিনীকে আরো অর্থ দেওয়া যায়। সরকার যত বেশি কার্যকরভাবে সম্পদের ব্যবহার করবে এবং দুর্নীতি কম হবে, তত বেশি আমরা প্রতিরক্ষা কাজে সম্পদের যোগান পাব। এরই মধ্যে বিতর্কিত বিলের সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এমনকি ইউক্রেন সরকারের এই পদক্ষেপে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা মিত্ররা। এই আবহে গতকাল বৃহস্পতিবার আগের অবস্থান থেকে সরে এসে দুটি প্রধান দুর্নীতি বিরোধী সংস্থার স্বাধীনতা ফিরিয়ে আনতে একটি নতুন আইনের খসড়া পার্লামেন্টে জমা দিতে বাধ্য হন জেলেনস্কি। ইউক্রেনের দুর্নীতি বিরোধী সংস্থাগুলোর স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য আমরা সুষম ভারসাম্যপূর্ণ একটি খসড়া বিল জমা দিয়েছি। এটি ন্যাশনাল অ্যান্টি করাপশন ব্যুরো এবং স্পেশালাইজড অ্যান্টি করাপশন প্রসিকিউটরস অফিসের স্বাধীনতা রক্ষা এবং রাশিয়ার প্রভাব থেকে তাদের সুরক্ষিত করার উদ্দেশ্যে প্রণীত। আমরা ইউক্রেনীয়দের অবস্থানকে সম্মান করি এবং ইউক্রেনের পাশে থাকা প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। এদিকে আইনটি বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় কমিশন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।